আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের আরেকটা নতুন ভিডিওতে। তো আজকে আবার এসে পড়ছে আপনাদের সবার সামনে খাওয়া দাওয়া করতে। তো দুপুরের খাওয়া দাওয়া করবো, কি কি রান্না হয়েছে সেটা আগে বলি। আজকে হলো গেছিল আরিসা ঘাটে গেছিল সকালবেলায়। তো সকালবেলায় আরিসা ঘাটে গেছিল, তো এখান থেকে মাছ নিয়ে এসে ইলিশ মাছ, তো ইলিশ মাছই রান্না করা হয়েছে। তো এখানে পটল ভাজি আছে, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করছে, আর ইলিশ মাছ রান্না করছে নারিকেল দিয়া। তো নারিকেল ইলিশ রান্না করছে আর কি, সাথে লেবু আছে, শসা আছে। খাওয়া দাওয়া শুরু করে দিই। ভাত আছে, ভাত তো গেল না। ভাত নাই, ভাত খাবো না। প্লেট আছে, জগ আছে, গ্লাস আছে, গ্লাস আছে, সবই আছে। মগে আমার জামাই আছে, আমিও আছি, আমিও। আমাকে একটা লেবু গাছ বানানো নেবো। দিন দিন ঠিক করা, কবে গুনান যায়। আজকে তো বৃহস্পতিবার গেল না, ষাটরে আট গেল। ষাটরে আর যাও, ষাটরে খেয়ে করা গাছ টাছ না বা আট আনা হয়েছে ভাঙি যায়। পরের রাতে যাবে, পরের সপ্তাহে যাবে। আজকে জানলাম কথা আছে। তুমি না গেলে যেতে যাও, আবার পরে যাবে। ওই তো ওই দো একসাথে খা একই। পেঁয়াজ কাঁচা মরিচ পটল ভাজি করলে তো মজা লাগে। কচুর শাক খাই দেখি কেমন আছে। দারুণ দারুণ। কচুর শাকটা মিষ্টি মিষ্টি একটু মিষ্টি হলো, তাও খারাপ হয়নি। একটু মিষ্টি হলে চিনি তো আর দেই নাই। কি মিষ্টি হয়েছে, কচুই মিষ্টি, কচুই মজা, এই কারণে মিষ্টি হয়েছে। মাথা দিয়ে রান্না করছে, তো ইলিশ মাছের মাথা দিয়ে খালি কাটা শাকের মধ্যে মজা হয়েছে অনেক। আমি তেমনি কচু শাক কচুলতি পছন্দ করি, ভালো লাগে আমার। গলায় একটু ধরছে, তার মানে জাতি কচু। আমার তো ধরে নেই, তুমি গলায় ধরছে। কচু শাক তো লেবু দিয়ে খাওয়া লাগে, তুমি তো লেবুই নেও নাই, তো তোমার লবি তুই কি কারণে? কচু শাকটা লেবু দিয়ে নষ্ট করে দেবো, সাপ পেলাম কি? কচুর শাকে লেবু দিয়ে খাইলে আরো মজা বেশি লাগে, স্বাদ পেলাম।
লেবু দিছি, লেবু নেওয়ার খবর নাই, কই গলায় ধরছে। গলায় ধরুক, কচু শাকের গুণ নিয়ে দেয়। নারিকেল দিয়ে ইলিশ মাছ, আমি অবশ্য ফার্স্ট টাইম, আমি সর্ষে ইলিশ খাইছি, কিন্তু নারিকেল দিয়ে ইলিশ মাছ এখনো খাই নাই, আজকে প্রথম খাবো আর কি। আমি খাইছি, আগে মা আনতো তখন খাইছি, বিয়ের আগে। বিয়ের পরে আসছে কত। দারুণ। মনে করছিলাম মাছটা খারাপ হবো, তো খারাপ না। কচুর সাথে যখন গ্রান বের করে ফেলেছে, এটা একটু মজা হইবই। ইলিশ মাছের মাথাটা খাইতে খুব ভালো লাগে। নারকেল দিয়ে রান্না করছে তো, তো নারকেল বাটা একটু কম কম খাই, বেশি গেলে আবার গ্যাস হইব। গ্রানও বেড়েছে, 1 কিলো নারকেলের গ্রান আর 1 কিলো ইলিশ মাছের গ্রান। অসাধারণ। আজকে অসাধারণ খাবার। ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি, তারপর জানি কি বৈশাখে তো দাওয়াত দিলাম এই আমার বাড়ি। বৈশাখ মাস তো গেছে গা। ইলিশ মাছের যে 30 কাটা কইছে, মানুষকে বলছে ইলিশ মাছের কটা কাটা, একটা ইয়ের মতো করছে, প্রবাদ বের করছে। 30 টাকাটা এক জায়গায় তো 30টা বেশি কাটা আছে। ছন্দ মিলাইছে, ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি।
ইলিশ মাছের কাঁটাটা বেশি তো এগুলো সমস্যা, খাইতে দারুণ। নারকেল দিয়ে খাইলে কেমন লাগলো? ভালোই লাগছে, মিশা কথা কম না, সত্যি কথায় দারুণ লাগছে, অসাধারণ। মাছটা কেমন লাগলো? মাছটার সাইজ ছোট কিন্তু গুণে কি খারাপ? 1 কেজি ওজনের মাছ সাইজ বলে ছোট, 2টা মাছ আনছে 2 কেজি, মানে একটা 1 কেজি করে। একটাই যেটা 2 কেজি 3 কেজি ওটা রান্না করছে না, সাইজ বড় তো। সত্যি কথা বলতে গেছিলাম ওই আশা করেই যে বড় সাইজের একটা ইলিশ মাছ বানাবো, কিন্তু বর্তমানে নদীতে বড় ইলিশ ধরা পড়তেছে না, এটার সাইজই বড়, আর বড় নাই। দাম অনেক চড়া দাম। কিন্তু মাছটা খাইতে অনেকটাই ভালো। মাছে একটা তেল যে থাকার দরকার, যতটুকু থাকা দরকার ততটুকু এর ভিতরে আছে। ইলিশ মাছের মতোই। আর আগে যারা খাইছে ইলিশ মাছ তারা বলতে পারবো, কারণ আগের ইলিশ মাছগুলো আসলে আরো ভালো। ইলিশ মাছ খালি মানুষ চাষ করতে পারে না দেখে, নাহলে ইলিশ মাছ চাষ করতো। খালি পাঙ্গাস মাছ করতো, ইলিশ মাছ খালি নদীতে আর সমুদ্র দেখে। শেষ করে ফেলেছি। কেমন লাগলো শেষ করে কও? মনে হলো ইলিশ মাছ ভাত খেলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া তো শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।